নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এসেছি বুড়িখোলা একটা ছোট্ট গ্রামে। ডুয়ার্সের এই অফবিট টুরিস্ট প্লেসটা তোমাদের হয়তো অনেকেরই অজানা। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা এলাম এইখানে। বুড়িখোলা একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, একদম শহর থেকে বাইরে, শহরের একদম ঝঞ্ঝাট মুক্ত নির্জন একটা পরিবেশ। তো কি সবটাই দেখাবো, তোমাদের সঙ্গে থাকো। আমার বাড়ি যেহেতু শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে কিন্তু এই বুড়িখোলায় আসার দুটো রাস্তা আছে, এক সেবক হয়ে আর একটা গাজলডোবা হয়ে। তো আমাদের বাড়ি থেকে গাজলডোবা হয়ে আসাটাই কিন্তু একটু শর্টকাট বলে মনে হয়েছিল আমাদের। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর যাবার সময় রাস্তার ভিউটা তোমাদের দেখাবো, এত সুন্দর, আমি জানি তোমাদের ভালো লাগবে। সকালবেলা যেহেতু আমাদের সেরকম ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, তো রাস্তার ধারে একটা দোকানে আমরা কিন্তু এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সেই বুড়িখোলার উদ্দেশ্যে। আর আমি জানি এই রাস্তার ভিউটা দেখলেই কিন্তু তোমাদের মন অর্ধেকটা ভরেই যাবে, আর বাকি অর্ধেকটা বাঁচিয়ে রেখো বুড়িখোলা গ্রামের জন্য। তোমরা যদি এই বুড়িখোলা গ্রামে আসতে চাও, তো আমি অবশ্যই ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দেব। কারণ আমরা যে হোমস্টে, আমরা তো রাত্রের বেলা ছিলাম না, কিন্তু দুপুরবেলা ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এবং আগের থেকেই আমরা যোগাযোগ করেছিলাম। তোমরা যদি আসতে চাও, তোমরাও কিন্তু অবশ্যই আগে থেকে যোগাযোগ করবে। ভিডিও শেষে দিয়ে দেবো তোমাদের। তো সঙ্গে থাকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। সবুজে ঘেরা এরকম রাস্তা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের। এই যে মেন রাস্তা দেখছো, এই রাস্তা থেকে কিন্তু আমরা একটু ভেতরে জঙ্গলের দিকে রাস্তাতে যাব। কিছুটা এরকম মেন রোড থাকবে, তারপরে জঙ্গলে রাস্তা চলে যাবে। এই বুড়িখোলায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, এক জঙ্গল দিয়ে আর একটা চা বাগানের পাশ দিয়ে। তো আমরা যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম। রাস্তাটা একদমই নিরিবিলি, কোনো কিন্তু সেরকম গাড়ি কোনো কিছুই দেখা যাচ্ছিল না, মানুষজনও সেই রকম ছিল না। তো রাস্তা দিয়ে আসতে কিন্তু আমাদের একটু ভয় ভয় করছিল, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জীবজন্তু বেরোয় তো বলা যায় না। আর এখানে কিন্তু হাতি সবসময় বেরোয়। তো তোমরা যদি আসো, অবশ্যই তোমরা কিন্তু যে হোমস্টের নাম্বারটা আমি দিয়ে দেবো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে। আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছিলাম। আর আমাদের যেহেতু গাড়ি ছিল, আমরা নিজেদের গাড়ি নিয়েই গিয়েছিলাম। আর তোমরা যদি আসতে চাও, অবশ্যই তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নেবে, তারা তোমাদের হয়তো নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করবে। তো আমি যে ওইখানে একটা দাদা ছিল, দাদাকে মানে বলতে শুনলাম যে তারা নাকি এনজিপি বা জংশন থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকে কিন্তু একদম জংশন থেকে বা এনজিপি থেকে তাদেরকে কিন্তু নিয়ে আসে গিয়ে। তো তোমরা ফোন নাম্বারে আসতে পারো, অবশ্যই ফোন করে আসবে, তারা কিন্তু সব রকম ব্যবস্থা করে দেবে। তো আমরা যেহেতু শিলিগুড়ি থেকে এসেছিলাম, আমরা রাতে থাকার কোনো প্ল্যান ছিল না। তো আমরা কিন্তু বুক করে আসিনি, আমরা শুধু বলেছিলাম যে দুপুরবেলা আমরা আসবো, এখানে খাওয়া দাওয়া করব আর আশেপাশেটা একটু ঘুরে দেখব। তো সেই রকমই তেনারা ব্যবস্থা করেছিলেন। জঙ্গলটা দেখো, রাস্তা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো, দেখো রাস্তার অবস্থা। এটা কিন্তু কোনো কংক্রিটের রাস্তা না বা পিচের রাস্তা না, একদম মাটির রাস্তা। আর চারিপাশে কিন্তু এরকম গাছ, আর রাস্তাটা একটু গর্ত গর্ত ছিল। তো আমরা ফাইনালি কিন্তু গ্রামে পৌঁছে গেছি। এই বুড়িখোলা গ্রামে কিন্তু এই একটা মাত্র স্কুল, এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। তো আমরা কিন্তু রাস্তা চিনতাম না বা কি করে যেতে হয় সেটাও জানতাম না, আমরা লোকেশন দেখে দেখে চলে এসেছি। তো তোমরাও কিন্তু গুগলে এরকম লোকেশন দেখে দেখে যেতে পারবে। আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, কোনো রাস্তাও চিনতে হয় না। তো এখন ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এসব থাকলেই কিন্তু আর কোনো অসুবিধা হয় না। তো আমরা এইভাবেই এই গ্রামে এসেছিলাম। আমি একটা ইউটিউবে এই ভিডিওটি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে, কারণ চেনা জায়গায় তো আমরা সবসময় যাই, এরকম একটা অফবিট টুরিস্ট প্লেস একটু না গেলে কি ভালো লাগে? তো আমরা এরকম অফবিট টুরিস্ট প্লেস খুঁজি সবসময়। তো আমরা কিন্তু হোমস্টেতে পৌঁছে গেছি। তো চলো তোমাদের একটু দেখাই।
এখানে এসে নেমেই কিন্তু এই মনোরম দৃশ্য দেখে মনটা একদমই ভরে গেছে। আমি তো হোমস্টের ভেতরে না ঢুকে আগে চারপাশটা ঘুরে একটু দেখে নিলাম। এত সুন্দর লাগছিল, জঙ্গল, পাহাড়, নদী সব যেন একসঙ্গে। নদীটাতে জল থাকলে একটু ভালো লাগতো, কারণ এখন যে শীতের সিজনটাতে, এই সিজনটাতে একটু জলটা কিন্তু কমই থাকে। চারিপাশটা দেখো কতটা সুন্দর। আর এখন যেহেতু বসন্তকাল চলে এসেছে, পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে। ভিতরটা কিন্তু একদম সাজানো গোছানো। তবে বর্ষার সময় এলেও কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগবে। নদীতে জল থাকবে, গাছগুলো আরো সবুজ হবে, দেখতে ভালো লাগবে। তো চলো হোমস্টের ভিতরটা তোমাদেরকে একটু দেখাই। যেহেতু আমরা হোমস্টেতে থাকবো না, তো ঘরগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, বাইরেরটা দেখায়। বাইরেরটা কিন্তু ভীষণই সুন্দর। দেখো একটা ছোট এখানে সুইমিং পুল আছে, এইখানে একটা টেবিল পাতা আছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। এইখানে কিন্তু বারবিকিউ এর ব্যবস্থাও করা আছে। যারা রাত্রে থাকবে তারা কিন্তু এখানে রাত্রেবেলা বারবিকিউ করতে পারবে। তো সব রকমই ব্যবস্থা আছে এখানে। তো আমাদের আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে চা দিয়েছে। চা খেয়ে এবার আমরা যাব কিন্তু সাইট সিনে, তার জন্য আমাদের গাড়ি চলে এসেছে। চলো এবার গাড়িতে ওঠা যাক। এখানে এসে গাড়ি করেছিলাম, কারণ আমাদের গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না সাইট সিনে, তো ওরা গাড়ি দিয়েছিল। তো গাড়ি এখান থেকে আমরা কিন্তু গাড়ি করে নিয়েছি, এবার আমাদেরকে সাইট সিনে নিয়ে যাবে। তো চলো সাইট সিনে তোমাদেরকে দেখাই। ওয়াও, অনেক মাছ, বড় বড় মাছ। নদীতে নামা যায় না? একটু নামলে ভালো লাগতো না? বড় বড় মাছ। তো দাদা বলল যে আসার সময় নিচে নদীতে নামাবে। তো আমরা আর একটা জায়গায় চলে গেলাম। দেখো জায়গাটা কত সুন্দর। নদীগুলো না একটু জল থাকলে বেশি ভালো লাগতো, যেহেতু এখন জলের সিজন না, এখন তো শীতকাল, শীতকালে একটু জল কমই থাকে, তো জল নেই, কিন্তু তবুও জায়গাটা খুব ভীষণই সুন্দর। জলটা এদিকে আসছে, তারপরে থেকে নাড়াবে নাড়াবে চলে যাবে। তো ওরা নদীতে নেমে গেল, আমি আর নামার রিস্কটা নিইনি, কারণ রাস্তার অবস্থাটা দেখো, যা যেরকম অবস্থা, এই অবস্থায় আমি তো নামতেই পারবো না। তো আমি দূর থেকেই দেখছিলাম, ওরা নদীতে নেমেছিল, ওই যে দেখো ওরা যাচ্ছে। জায়গাটা সত্যি ভীষণই সুন্দর। রাস্তা ভীষণই খারাপ, নদীতে নামার রাস্তাটা এতটা খারাপ যে আমার পক্ষে নামাটা সম্ভব হলো না। ওরা নেমেছিল। পরিষ্কার জল। তবে পরে যে নদীটাতে নামবো বলেছিলাম, ওই নদীটাতে আমাদেরকে নিয়ে এসেছে। এইখানে নেমেছিলাম, একটু কষ্ট করেই নেমেছিলাম, কারণ আমি তখন নামতে পারিনি নদীতে। এবার একটু না নামলে কিন্তু মনটা সত্যিই খারাপ হয়ে যেত, কারণ নদীটা এত সুন্দর, আর পাহাড়ি নদীগুলো কিন্তু সত্যিই সুন্দর হয়। নদীটার ভিউটা জাস্ট ওয়াও। পাথরগুলো সেই সুন্দর, পাহাড়ি নদীগুলো দেখতেই সুন্দর হয়, আসলেই সুন্দর হয়। এবার আমরা চলে এসেছি টি গার্ডেন। তো জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গাটা। আজকে ওয়েদারটা না একটু ফগি ফগি, ওই জন্য ভিডিওগুলো ক্লিয়ার আসছে না। এইবারে আমরা সাইট সিন সেরে কিন্তু এবার চলে এলাম আবার হোমস্টেতে। এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো দুপুরে এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া দিয়েছিল। খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এখানে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আর একটা ছিল বাঁধাকপির সবজি।
আর ছিল চিকেন আর মাছ। যেহেতু আমি চিকেন খাই না, তো আমার জন্য মাছ, আর ওরা চিকেন খেয়েছিল, তো ওদের জন্য চিকেন। খাওয়ার কিন্তু কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। আর এখানকার খাওয়া আমি জানি না দামটা কিরকম, কম হয়েছে না বেশি হয়েছে। আমাদের কিন্তু 1500 টাকা নিয়েছিল 3 জনের খাওয়া দাওয়ায়। তো আমি মনে করি এই গ্রামটাতে কিন্তু সেইভাবে দোকান টোকান বাজার টাজারও নেই, এরা বাইরের থেকেই সবকিছু নিয়ে আসে। তো দামটা যদি একটু বেশিও নেয় তাতে কিন্তু অসুবিধার কিছু নেই। তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। শেষ পাতে চাটনি আর মিষ্টিটাও ছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু আর দেরি করিনি, কারণ জঙ্গলের রাস্তা, এবার বেশি দেরি করে বেরোনোটা ঠিক না। তো আমরা ওখান থেকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এবার আর জঙ্গল দিয়ে যাব না, এবার চা বাগানের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে বেরিয়ে পড়বো। এই রাস্তাটা অপরূপ সুন্দর। এই বুড়িখোলার আশেপাশে কিন্তু অনেকগুলোই টুরিস্ট প্লেস আছে, যেমন গরুবাতান আছে, লাটাগুড়ি আছে, জলদাপাড়া, এগুলো কিন্তু খুব কাছেই হবে। তো তোমরা যদি আসতে চাও এগুলো কিন্তু একবারে ভিজিট করতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এরকম নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চাও তারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমার উৎসাহ বাড়িয়ে দেয় আরো ভিডিও করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো। আর এই প্রকৃতিকে কিন্তু ভালো করে রাখার বা এই সুস্থভাবে রাখার দায়িত্ব আমাদের সকলের। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।